ওকে, এই পর্যায়ে আমরা দেখব কিভাবে মেনু অ্যাড করতে হয়। তো গত পর্বে আমরা স্টার্টার টেমপ্লেট ইনস্টলেশন দেখলাম। তো এটা হচ্ছে আমাদের মূলত ওয়েবসাইট ডিফল্ট স্টার্টার টেমপ্লেট, এটা হচ্ছে ডিফল্ট মেনু। সো এখানে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করব। তো যে কাজটা করতে হবে, প্রথমে এগুলো হচ্ছে মূলত একটা পেজ। তো আমি ড্যাশবোর্ড থেকে এখান থেকে মনে করুন এই যে অল পেজ ক্লিক করার পর এখানে পেজ দেখাচ্ছে। সো আমরা মূলত নিজেদের মতো করে এটা কাস্টমাইজ করব এবং পেজ অ্যাড করব। সো মনে করুন এটা হচ্ছে একটা ওয়েবসাইট এমটেক নেটওয়ার্কস। সো এখান থেকে এরকম একটা মেনু আমরা ক্রিয়েট করব। তো এখানে হোম, অ্যাবাউট, লার্নিং, প্রজেক্ট, ফ্রিল্যান্সিং অ্যান্ড কন্ট্যাক্ট। সো আমরা এই পেজগুলো অ্যাড করব। তো অ্যাড নিউ, এখানে হোম পেজ আছে, অ্যাবাউট আছে, কন্ট্যাক্ট আছে। সো প্রথমত সাপোজ অ্যাবাউট লার্নিং প্রজেক্ট। ওকে, সো লার্নিং and then publish, add new page, project and publish, and then freelancing and contact, freelancing, publish, publish. Okay, and add new page, contact, okay, publish. So আমরা যদি রিলোড দেই, ওকে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। সো এই যে আমাদের পেজগুলো আছে, সবগুলো পেজ আমরা যদি অর্গানাইজ হয়েতে এখানে অ্যাড করতে যাই, তো আমরা যে কাজটা করব, আমরা নতুন একটা মেনু ক্রিয়েট করব। তো ড্যাশবোর্ড থেকে এপিয়ারেন্স থেকে দেখুন এখানে একটা সাব মেনু। ওকে, এখানে একটা অপশন আছে মেনুতে ক্লিক করার পর, তো এটা হচ্ছে ডিফল্ট এই যে অপশনের মেনু, যেটা এখানে এই যে মেনুটা। ওকে, সো আমরা যে কাজটা করব, ক্রিয়েট এ নিউ মেনু, এখানে ক্লিক করার পর সাপোজ আমি একটা নাম দিচ্ছি এরকম মেইন মেনু, এরকম একটা নাম দেই and create main menu, and main menu এখানে এরকম আছে, কিন্তু add menu items from the column on the left. ওকে, সো আমরা এখন আইটেমগুলোকে অ্যাড করব। ভিউ অল থেকে প্রথমত হোম, অ্যাবাউট, দেন লার্নিং, প্রজেক্ট, ফ্রিল্যান্সিং অ্যান্ড কন্ট্যাক্ট। ওকে, সো অ্যাড টু মেনু, এখানে ক্লিক করার পর এরকম। সো আমরা একটু অর্গানাইজ ওয়েতে এখানে ফরম্যাটিং করি, হোম, অ্যাবাউট অ্যান্ড দেন লার্নিং, এরকম করে ড্র্যাগ করতে পারবেন। ওকে, রাইট টু লেফট, টপ টু বাটন। সো লার্নিং অ্যান্ড দেন প্রজেক্ট, দেন ফ্রিল্যান্সিং অ্যান্ড কন্ট্যাক্ট অ্যান্ড দেন সেভ। এখন যদি আমরা রিলোড দেই, এখনো কিন্তু দেখুন অ্যাড হয়নি। এর কারণ হচ্ছে আমরা এই যে আমাদের মেইন মেনুটাকে আমরা প্রাইমারি মেনু হিসাবে ডিক্লেয়ার করিনি। ওকে, সো এখানে এই যে প্রাইমারি মেনু হিসাবে ডিক্লেয়ার করতে হবে। তো প্রথমত আমি যে কাজটা করবো, এখানে এই যে মেনু থেকে মেনু, আমাদের যে ডিফল্ট মেনু, এটাকে সিলেক্ট করার পর এখান থেকে এই যে প্রাইমারি মেনু, এটাকে আমি টিকমার্কটা উঠিয়ে দিব। অফ ক্যানভাস মেনু, এটা হচ্ছে মূলত মোবাইল মেনু, মোবাইলের জন্য এবং ফুটার থেকে। সো আমি আনসিলেক্ট করে সেভ মেনু, অ্যান্ড দেন আমাদের যে মেনুটা মেইন মেনু সিলেক্ট করার পর এখান থেকে সেম এজ আমি যে কাজটা প্রাইমারি মেনু হিসাবে মোবাইলের জন্য অফ ক্যাম্পাস মেনু অ্যান্ড ফুটার মেনু, সেভ মেনু। সো এরপর যদি এখানে রিলোড করি, তাহলে দেখুন এই যে আমাদের মেনুটা অ্যাড হয়ে গেছে। তো অনেক সময় আপনারা দেখবেন এখানে ড্রপ ডাউন অ্যাড করতে হতে পারে, তো ওই বিষয়টাও আমরা একটু দেখি। তো যে কাজটা করবো, আমরা ড্রপ ডাউনের জন্য সাপোজ এখানে লার্নিং এর জন্য আমরা দুইটা মেনু অ্যাড করব, সাব মেনু। ওকে, সো
দুটো পেজ আমাদেরকে ক্রিয়েট করতে হবে। পেজ অ্যান্ড অ্যাড নিউ পেজ। এখান থেকে সাপোজ নেটওয়ার্কিং একটা পেজ and then add new menu, suppose digital marketing, okay, and publish, and then same as আমরা যদি আবার appearance থেকে মেনুতে যাই, এই যেখানে দেখুন দুটো, আমরা add to মেনুতে আসার পর এখানে দেখুন অ্যাড হয়ে গেছে। তো ড্র্যাগ করে একেবারে উপরে নিয়ে নেব এবং এই যে মেনু অপশনের নিচে সাব মেনু হিসাবে একটু রাইট পজিশনে আমরা অ্যাড করব। ওকে, এরকম করে আমরা অ্যাড করব। ওকে, এন্ড এগুলো দেখুন একটা সাব আইটেম দেখাচ্ছে এন্ড সেভ মেনু। ওকে, এন্ড আমরা রিফ্রেশ করি, এই দেখুন ড্রপ ডাউন হিসেবে অ্যাড হয়েছে। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে আমরা আর অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।